করছি। গুড মর্নিং গাইজ, এখন চলে এসেছি রান্নাঘরে। তৃষান বাবুর খিদে পেয়েছে আর দোকান থেকে একাই ম্যাগি নিয়ে চলে এসেছে। এসো বাবু এসো। ও হাই করে দাও তো বাবু, এরকম করে হাত দেখিয়ে করো। ছেলে আমার বড় হয়ে গেছে, একাই ম্যাগি নিয়ে এসছে। তো চলো ওর ম্যাগিটা এখন বানিয়ে দিই। আর অনেকদিন পরে আজকে তৃষান বাবু ম্যাগি খাবে। এখন শুধু ফুটি আর থামস আপ এসব চলছে, ওগুলো অফ করতে হবে কারণ বেশি খাওয়া একদমই ভালো না। ফুটি, হ্যাঁ। তো চলো ম্যাগিটা করে নিই। তো এখন ম্যাগিতে জলটা দিয়ে দিচ্ছে আর অল্প করে মশলা দিলাম। আর তৃষানের সত্যি মনে আজকে খিদে পেয়ে গেছে, দোকান থেকে নিজে নিজেই দেখলাম ম্যাগি নিয়ে চলে এসছে। দোকান আমাদের বাড়ির কাছে। তো যাই হোক এখন ম্যাগিটা বানিয়ে দিই, বসিয়ে দিয়ে আমি যাই ঘরটা গুছিয়ে ফেলি। কারণ ঘুম থেকে উঠেই গেছিলাম তৃষানের জন্য দুধের ক্যান দিতে। আর তারপরে এসেই ও বললো ম্যাগি খাবে, তাই ঘরটার গোছানো হয়নি। আর ছেলের জন্য কিছু ঘরটার গোছানো থাকেও না, মানে সব সময় এটা ওটা করে নোংরা করে দিচ্ছে। আর বিছনা তো না, সবসময় ওই যে বিছনা চাদর টেনে টেনে বিছনাতে ওঠে। হাত গরম, হাত গরম কেন? হাতে কি হয়েছে? হাত গরম কেন? আচ্ছা তুমি তুমি পাখার নিচে যাও। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। কে খাবে? আমি খাবো। চলো চলো চলো, যাচ্ছি। হয়ে গেছে, ম্যাগিটা হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। আর ম্যাগিটা কিন্তু যথেষ্ট গরম, সবে তো নামালাম। তো তৃষানকে বলছি চলোটা ফ্যানের নিচে দিয়ে রাখি, একটু পরে খাস। বলছে না না, ওর খুব জোর খিদে পেয়েছে, নাকি ফুঁড়িয়েই খেয়ে নেবে। বুঝতে পারছো, খাওয়ানো হয়ে গেলে আবার ওকে একটু পড়াতে বসবো। এখন কিছুদিন হলো একটু সকাল সন্ধ্যা করে একটু অল্প অল্প বই পড়ছে। মানে ও তো এখনও ভালোভাবে সেই পুরো বাক্যটা ওর আসেনি, কথা বলতে পারে, মানে গুছিয়ে এখনও সেইভাবে বলতে পারে না। তো যাই হোক সবে সবে পড়ানো শুরু করেছি, পড়াতে থাকলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর অনেক দিন পরে ম্যাগিটা খাচ্ছে। একদম ছোট্টবেলায় 1 বছর বয়সে তখন রোজ বলতো ম্যাগি খাবে, মানে খুব ভালোবাসতো তখন, যদিও তখন অত দিতাম না। আর এখন দেখো পড়াতে বসেছে আর বইয়ের অবস্থাটা দেখো, পুরো বইটাকে 5 টুকরো করে দিয়েছে, তার মধ্যে এবার 1 টুকরো হারিয়েও ফেলেছে। আর ওই যে খাতা পেন্সিল সব আছে, কিন্তু ওর একটা স্লেট কিনতে হবে, কারণ এবার হাতে ধরে লেখানো শেখাতে হবে। মোটামুটি বলে দিলে পড়তে পারে, মানে আমি বলবো সেটা শুনে শুনে পড়ে। আর এখন দেখো জানলা দিয়ে এখনই দেখছো তো কেমন রোদের তাপটা ঢুকছে। আর সারাদিনে ঘরটা পুরো গরম আগুন হয়ে থাকে। যাই হোক ওকে তো একটু পড়িয়ে নিই। আর ওই খেলনা নিয়ে বসেছে, মানে খেলার ছলে ওকে পড়াতে হয়, না তো পড়বে না। এখনই পড়তে বসে বললো পেটে ব্যথা, ঘুম পাচ্ছে, অনেক কিছু কথা বলে এখন থেকে, বুঝতে পারছো। মানে বড় হয়ে পড়ার টাইমে পড়বে কিনা আমি বুঝতেই পারছি না। ছেলে আমার এত দুষ্টু হয়েছে, সারাদিন বাড়িতে যা দুষ্টুমি করে। আজকে তোমার দাদাভাই আবার বাড়িতে নেই, বিকালে আসবে। তো ওদিকে ওর একটু বই টই পড়িয়ে দিয়ে তারপর আমি চলে এসেছিলাম খেতে। আর ওরও সকালের খাওয়ানো হয়ে গেছিলো, ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমার ছিল রুটি আর আলু ভাজা। আমার তো আলু ভাজা রুটি খেতে দারুণ লাগে। আমি বেশিরভাগ দিন রুটিই খাই, কিন্তু আলু ভাজাটা একটু কম খাওয়া হয় আর রুটিতে। তো যাই হোক আজকে অন্য কোনো তরকারি ছিল না, যার কারণে আলু ভেজে দিয়েছিল মা। আর আজকে কিন্তু একটা দারুণ জিনিস রান্না হবে আমাদেরকে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে অবশ্যই পরে। তো রুটিটা খাওয়া কমপ্লিট করে নিই, মা ওদিকে ভাত খাচ্ছেন, আমার শাশুড়ি মা। আর এই যে দেখো, এই ওদের এই যে এই মেয়েটার কাছ থেকে, মানে ওদের বাড়িতে তুলে নিয়ে এসেছিলো ঝিনুক, তো এসে বলছিল, বললাম তাহলে এনে দে, অনেক দিন আগে খেয়েছি। তো আবার যারা খাও না তারা তো আবার নাক ছিটকাবে।
তো আমার কিন্তু হেভি লাগে খেতে। আমি অনেক দিন আগে খেয়েছি যদিও, আজকে কিনলাম ওটা। এক চুড়ি বললো 30 টাকা করে। তো যাই হোক, আজকে জমিয়ে রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া হবে। আমার দারুণ লাগে খেতে, কি বলবো। তো তারপর আমরা গেছিলাম ছাদে একটু ভিডিও শ্যুট করতে, আর এদিকে এসে দেখি মা ঝিনুকগুলোকে কাটতে বসে গেছে। তারপর দুপুরে রান্না দেখো, টক ডাল হয়েছিল, এটা এমনি মুসুরির ডাল হয়েছিল, চালুর তরকারি, আর হয়েছিল ঝিনুক রান্না। তো চলো জমিয়ে খেয়ে নিই, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।